তৃণমূল কাউন্সিলরের বাড়িতেই মধুচক্র। বনগাঁ তৃণমূল কাউন্সিলর বাড়িতে পুলিশের হানাকা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ, বনগাঁ পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায় দীর্ঘদিন ধরেই নিজের বাড়িতে বেআইনি মধুচক্র চালাতেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার পাঁচপোতা এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে কাউন্সিলর সুকুমার রায়কে আটক করা হয়। পাশাপাশি বাড়ি থেকে দুজন মহিলা এবং একজন যুবককেও আটক করে পুলিশ। ধৃতদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কতদিন ধরে এই কাজ চলছিল, কারা এর সঙ্গে জড়িত এবং কিভাবে বাড়িটি ব্যবহার করা হতো, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন। ঘটনার পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। বিজেপির দাবি, শাসক দলের জনপ্রতিনিধির বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অত্যন্ত গুরুতর এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলেই মনে করছে বিজেপির কর্মী সমর্থক এবং নেতৃত্বরা। আপনাদেরকে অপশন দেওয়া হয়েছিল সব সত্যি কথা বলার জন্য, আপনারা বলেননি। এই দোষটা আমাদের না। তাহলে সবকিছু বলুন, এখনো বলুন, এখনো বলছি বলুন, এখনো যদি বাঁচতে চান এখনো বলুন। আমাদের কিন্তু বারবার করে বলছি যে আপনারা এখনো যদি বাঁচতে চান সত্যি কথা বলুন। কি উদ্দেশ্য, সব নাম কি বলুন, যে ডেকেছে বলুন, যে ডেকেছে তাকে, তার নাম বলুন। বৌদিটাকে আর এখানে এই যে এই জায়গাটা আসার কথা কে বলেছে? এনারা কে, সে নামটা বলুন। তার নাম জানেন না, তাহলে তার বাড়ি চলে এসছেন। সেই বৌদি নেই, আপনারা দুটো মানুষকে আপনারা চেনেন না, তাদের বাড়িতে চলে এসছেন। দুটো অচেনা মানুষের সাথে আপনারা চলে এসছেন একটা বাড়ি। এখনো বলছি সত্যি কথাটা বলুন। তা আপনারা বাচ্চাটার সামনে কি করে মদ খাওয়াচ্ছিলেন? না, তাহলে আপনারা বসেছিলেন কেন? বেরিয়ে চলে যাননি কেন? যখন দেখছেন এসব এনেছে, বেরিয়ে চলে যাননি কেন? আপনারা বেরিয়ে চলে যাননি কেন? আমরা যখন একবার এসে বারণ করে গেলাম, দেখলেন, তাহলে বেরিয়ে চলে যাওয়া উচিত ছিল। তাহলে বলুন যে আপনারা কেন এসছেন এখানে, বলুন। আরে সেই বৌদিটা বলুন না, কে না বলছেন না কেন? বৌদির নামটা কি? হ্যাঁ, প্রিয়াঙ্কা কি? প্রিয়াঙ্কা বিশ্বাস আপনাদেরকে ডেকেছে, তাই তো? ওনার বাড়ি কোথায়? স্টেশনের ওখানে, তাই তো? আমি এতক্ষণ ভিডিও না চালিয়ে জিজ্ঞাসা করছিলাম, সেটাও বুঝুন। ঠিক আছে, আমরা তো কোনো স্টেপ নেব না। আমরা যেটা আইনের ব্যবস্থা, সেটা আইনের ব্যবস্থা করা হবে। আমরা কিছু স্টেপ নেব না। আপনারা যদি সত্যি কথা প্রথম থেকে এখনো বলতে বলছি, তাহলে আপনারা এলেন কেন ঘরের মধ্যে? চেনেন না, জানেন না, একটা জায়গায় হট করে একটা বাচ্চা নিয়ে মদ খাচ্ছে, এ কোনো একটা কথা হলো? মদের বোতল রাখা এখানে, এই যে চারি সাইডে আমরা এখানে যে এরকম কেস হয় আমরা এটাও জানি না যে আমাদের রাজ্য পরিবর্তন হয়েছে, এখন এর এইসব চলবে না, আগে চলতো। আপনারা যার সাথে এসছেন সেও একজন টিএমসির কাউন্সিলর, ঠিক আছে? না না না, ওসব করবে না, ওসব করবে। ঘটনাটা ঘটেছিল, এটা দীর্ঘদিন ধরে চলছে, কয়েকবার মানা করা হয়েছে। এটা বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার নাম। হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যেটা দেখা গেছে যে মধুচক্রের এরকম একটা কিছু দেখা গেছে, সামনে মদের বোতল, মেয়ে ছেলে, মেয়ে ছেলেদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে তাদের বাড়ি। প্রথমে বলেছিল যে
আমরা ভাড়াটিয়া। তারপরে যখন প্রেশার দেওয়া হয় কোথায় বাড়ি, তখন তেনারা বললেন যে আমাদের বাড়িতে শান্তিপুর। তো শান্তিপুর থেকে আমরা এসেছি। তো শান্তিপুর থেকে কি তারপরে এই লোকজন জড়ো হতে হতে যেটা আর কি হলো, থানা পুলিশ খবর দেওয়া হলো, থানা পুলিশ আসলো, এসে তারপরে ওনারা ধরে নিল। হ্যাঁ, বনগাঁ থানা থেকে এসে নিয়ে গেছে। এটা দীর্ঘদিন ধরেই চলছে এবং গ্রামের আশেপাশের মানুষ খুবই মানে ভালো চোখে নেয়নি এবং পরিবেশটা খুবই খারাপ, দিন দিন খারাপ হতে চলছিল আর কি। আমরা চাইছি যেন এই জিনিসটা আর না ঘটে বর্তমানে বা মানে ভবিষ্যতে, যেন কোনো কিছু এরকম কিছু আমরা না দেখতে পাই, পরিবেশটা যাতে আমাদের ভালো থাকে সেই রকম কিছু আমরা চাইছি। পূর্ণেন্দু মুখার্জি। এটা ঘটনাটা ঘটেছে কালোপুর পাঁচপোতা অগ্রদূত ক্লাব। আমাদের এইখানে কি হয় বলতে, এখানে একটা বাড়ি আছে, ওই 22 নম্বরের কাউন্সিলর সুকুমার, উনি এখানে জমি কিনেছিল, এখানে ঘর বাড়ি করেছে, করে এখানে অনেক মহিলারা আসে, পুরুষরা আসে, এসে মানে রাত্রেও আসে, অনেক রাত্রেও আসে। হ্যাঁ, মধুচক্র চলে। আর খুব মানে অসভ্যতামি ব্যবহার ওনাদের, হচ্ছে ভয় দেখায়, এখানকার মানুষদের ভয় দেখাতো, কিছু বলতে পারতাম না ভয়তে। হ্যাঁ, দিনের পর দিন চলতো। আর 4-5 বছর মতো এরকম চলেছে, এরকম আমরা সহ্য করেছি পাড়ার মানুষ। আজকে 2টো মহিলা এসেছিল আর 3টে পুরুষ মানুষ এসেছিল। তো একটা পুরুষ মানুষ পালিয়ে গেছে আর 2জনকে ধরতে পেরেছে, আর 2টো মহিলা ছিল, সাথে একটা বাচ্চাও ছিল। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম, তারপরে পুলিশ আসলো, এসে ওনাদের ধরে নিয়ে গেছে। আমরা চাই ওনাদের ধরে যে নিয়ে গেছে, আর যে কাউন্সিলর, ও পরবর্তীতে এরকম ঘটনা যেন না ঘটে আর ওনার যেন শাস্তি হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা চাই পাড়ার সুস্থ হয়ে থাকুক, সবাই ভালোভাবে থাকতে চাই, আমরা এরকম তো চাই না। আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস, কালোপুর পাঁচপোতা। এখানে বিগত 3 বছর ধরে সুকুমার রায় কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ডের, উনি তৃণমূলের কাউন্সিলর। আজ 3 বছর ধরে এখানে মধুচক্র চালাতো, রাত 10টা, 11টা, 12টা, এবং এখানে থাকতো, মেয়েদের নিয়েও থাকতো। ইনি হচ্ছে এখানে এসে আজকে আমাদের পাড়ার সবাইকে নিয়ে এসে ওনাকে হাতে নাতে ধরা হয়েছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা ওনাকে ধরতে পেরেছি। আর এই পাড়ার আমাদের কালচারটা, এই যে কালচারটা সব নষ্ট করে দিচ্ছে ইনি। আজকে তৃণমূলের জামানায় উনি যে অত্যাচার চালু করেছিল আমাদের এখানে, তা আমাদের এই পাড়াটাকে একদম নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। হ্যাঁ, এখানে মধুচক্র চলতো, সুকুমার রায় থেকে এটা চালাতো। আজকে একদম হাতে নাতে আমরা ধরেছি সবাই মিলে। বাইরের থেকে ছেলে মেয়ে আসতো, ঘর ভাড়া দেওয়া হতো। এখান থেকে এটা তো আমরা বলতে পারবো না। আজকে 2টো মহিলা ছিল, তার সাথে একটা বাচ্চা ছেলে ছিল, এবং সুকুমার ছিল, সুকুমারের সাথে একটা ছেলে ছিল, আর একজনা পালিয়ে গেছে। 3 জনা ছিল। আমরা চাইছি এর সঠিক বিচার চাই, আর এই ঘরের জন্য সুকুমার না ঢুকতে পারে আর। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।